মা আরে জুতোটা খুলে যান না। মা মা কি রে, কখন এলি? এসব কিছু বাদ দাও, তার আগে তুমি আমাকে বলো এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজ থেকে বাদ দিয়ে দাও। হয়েছেটা কি সেটা বলবি তো, মানে কেন বের করতে হবে, কি হয়েছে? সবসময় যুক্তি দিও না তোমা, বাদ দিতে বলেছি বাদ দিয়ে দাও। তাহলে বাসার কাজ কে করবে? হ্যাঁ, তুই করবি? এক গ্লাস পানিও তো ঢেলে খাস না। হ্যাঁ রে, শুধু কইছি জুতোটা বাইরে রেখা ভিতরে আইতে। ঠিকই তো বলেছে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, মাফ করে দিলাম। এরপর থেকে এরকম আর করবেন না। সবকিছুর একটা নিয়ম আছে, মাইনা চলতে হবে। এই তোমার কাছে কি মাফ চেয়েছি? অন্যায় তো করছে না আমার সামনে, তো মাফ করলে কেটা করবো? আমিই তো করবো। আহা টুনি, ঝগড়া করিস কেন? যা কিচেনে যা, আমি ওর জন্য খাবার রেডি কর। অনেক ঝামেলার মধ্যে আছি, বুঝলাম কি যে করবো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? আরে আমাদের বাসায় নতুন একটা কাজে হয়ে রেখেছে, রীতিমতো আমার সাথে অত্যাচার শুরু করে দিয়েছে। বলো কি? কেমন অত্যাচার? সব বিষয়ে আদেশ দিচ্ছে, ঘরের বউ মনে এত চর্চা করে। তাহলে তো অনেক ঝামেলা। আন্টি যে কেন এই মেয়েটাকে বাসায় এনেছে, খালাম্মার মন চাইছে তাই আমার রাখছে, সেই কৈফিয়ত কি আপনি দেওয়া লাগবো? তুমি তুমি এখানে কি করতেছো? তার আগে আপনি কন, এই মায়াটা কেন? হ্যালো, আপনার কি সম্পর্ক? তাড়াতাড়ি কন। তুমি একে চেনো আবির? আরে এটাই তো আমাদের নতুন কাজের মেয়ে। যা জিজ্ঞাসা করছি এটার উত্তর দেন। কে মাইয়া? তোমার তো সাহস কম না? রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো তুমি জানো? এত কিছু আমি বুঝি না। তার আগে আপনি কন, হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? এই তুমি এখান থেকে যাও যাও। আমি তো হ্যারে প্রশ্ন করছি, আপনি কেন কথা কইতেছেন? আমি মায়া কন, হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কোনো বাড়াবাড়ি হইতেছে না। আমার কাজ হইতেছে গিয়ে আপনার আর খালাম্মার খেয়াল রাখা, আমি এটাই করতেছি। তোমার কাজ বাসায়, বাসায় যাও না, রাস্তায় এসেছো কেন? আই খালেন খালেন না মানে? কি রে আমি, তুই ওর হাত ধরে টানলি কেন? করা লাগাম না কেন মা? এই মেয়ে তো আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমি যেখানে যাচ্ছি সেখানে আবার পিছে পিছে যাচ্ছে। তারপর কি? কন কন খালাম্মারে? তারপর কি হয়েছে? কিছু না, তুমি ওকে বলে দাও আমার কোনো বিষয়ের জন্য নাক না গলায়। তোমার কাজ করতে আসছে, তোমার কাজটা যেন ঠিক ঠিক করে করে। আহা, কি হয়েছে আগে বলবি তো? সেটা কইবো কেমনে খালাম্মা? রাস্তার পাশে দাঁড়া দাঁড়া মায়াগুলোকে গল্প করে। কি সর্বনাশ, এসব কি শুনছে সত্যি? মা ওটা আমার বন্ধু ছিল। মাইয়া মানুষ আমার বন্ধু হয় কেমনে খালাম্মা? কন তো আপনি। বন্ধু তো হয় পোলা মানুষ। খালাম্মা, আমার মনে হইতেছে মাইয়ার লাগে ওর কোনো সম্পর্ক আছে। একটু মাঝে মাঝে কথা বলবে না। এই, তুই ওকে জানিয়ে দিবি না। তুই যা তো ভেতরে যা, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে খালাম্মা। এই যে এমনি দাঁড়া থাকলে কিন্তু বলে ধাক্কা মাইরা ফালা দিতে পারে। ঠেলে দিলে দেখ। তুমি এখানে আসছো কেন? না, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি ছাদে একলা দাঁড়ায় আছেন, নিচে যাইতেছেন না। ভাবলাম দুঃখে কষ্টে মনে হয় আবার সুইসাইড করতে আইছেন নাকি, এগুলো একটু খোঁজ খবর নিতেন। ফাইজামি করো তুমি আমার সাথে? হয় আল্লাহ, এটি কি কল? আপনার লোক আমি ফাইজামি করুন কেমনে? আপনি হয়েছেন কি আমার মনিব, আপনার লোক কি আবার ফাইজামি করা যায়? আপনি যদি আমার বস্তিকে হইতেন তাহলে না একটু আপনার লোক ফাইজামি করেন যেত। আচ্ছা, আপনি এরকম রাগ করেন কেন কম তো? এই যে আপনি আমার নামে গিয়ে বিচার দিলেন, রাগ তো করার কথা আমার, আপনি কেন রাগ করছেন? আমি গরিব দেখে কি আমার কোনো রাগ নাই? মানে আমি না একটা জিনিস বুঝি না, তুমি একটা মেয়ে মানুষ এত বক বক করো কিভাবে? এত কথা কোথা থেকে আসে? আপনি আমার দেখেই কোন আমি নাকি এত কথা কই? তাহলে তো আপনি কিছু জানেনই না। শুনেন, আমার যে বড় বোন আছে না, ওই আমি তো তোমাকে তোমার আঙ্কেলের বাসায় পৌঁছে দিতে পারতাম। আরে সমস্যা নেই, কাছেই তো। আর তাছাড়া আঙ্কেল একটু রাগী মানুষ, একসাথে দেখলে আবার কি না কি ভাবে। ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। ওই খালান, এখানে চুপ করে খালাম। এখানে দরকার মানে? কি ব্যাপার তুমি? খালাম্মা, আজকেও হে ম্যাডার লাগে আবার আইছে। কোন মেয়ে? ওই যে সেদিন যে আমার কাছে হাতে নাতে ধরা খেলে একটা মাইয়ার লাগে, আজকেও আবার ওই মায়ের লাগে রিক্সা করে আইছে। সে কি বাবা, আমি তো নিষেধ করলাম, তারপরে কেন মেয়েদের সাথে ঘোরাঘুরি? মা আমরা একসঙ্গে পড়ি, ও আমার ক্লাসমেট, বন্ধু হতে পারি না? তা পারে। ও একলগে পড়লে তো বন্ধু হওয়াই যায়। আমি তো ভাবছিলাম আপনার গার্লফ্রেন্ড। চুপ, সবসময় একটু বেশি বোঝো। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকো। তোমাকে কি কেউ এসব কাজ করতে বলেছে? বাসা যত কাজ আছে সেগুলো ঠিকঠাক মা মা কোথায় তুমি? কি হয়েছে? চিলাইতেছেন কেন? খালাম্মা ফোনে কথা কয়, ডাক দিয়ে। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছি, আমার কম লাগবে। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো। নিজেকে কখনো আয়নায় দেখেছো? কেন, আমার কি মন চাইতে পারে না? তোমার মন আমি বের করতে চাই, দাঁড়াও। আজ হয় তুমি এখানে থাকবে, না হয় আমি। কইছে মমি? তোমাদের বস্তিতে কি হয়েছে আমি? দেখো ও কি করেছে। তোমার আদরের কাজের মেয়ে এগুলো কি করেছে দেখো। তুমি এসব ঠিক করেছিস? জি খালাম্মা। বেয়াদব মেয়ে, কত বড় সাহস! হ্যাঁ, এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি কাপড় চোপড় নিয়ে। 10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে দেখতে চাই। যা বলতে। আরো আদর দিয়ে মাথায় উঠাও। মানুষ রাগ করিস না, আমার ভুল হয়ে গেছে। কিরে বা
রেডি হয়েছিস? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে যেতে বলেছে, ওখানে যাচ্ছি। বার্থডে? কোথায় হবে? ওই তো বাবা, 5 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে। ও আচ্ছা আচ্ছা, দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। বাই। শ্রাবণ এটা রাখা গেছে। চাচু, শ্রাবণী দেখতে এখন কেমন হয়েছে? মার্শাল্লাহ, সে তো অনেক সুন্দর হয়েছে দেখতে, একেবারে পরীর মতো সুন্দরী হয়েছে। এইখানে সব ঠিকানা লেখা আছে, এই মতো গেলে ওর দেখা পাইবা। ভাই, এটা কি শ্রাবণের বাসা? শ্রাবণে তাকে কিনা কইতে না, তাই গত মাসে দাঁড়াইছিল তাকে কথা কইতেছেন। গত মাসে আসছে কিনা জানি না, তবে এই ঠিকানা অনুযায়ী এটাই শ্রাবণের বাসা। হ্যাঁ, শ্রাবণী নামে একটা মেয়ে থাকে, উপরে থাকে, আমাদের উপরে থাকে। কিন্তু আপনি কে? আমি তাদের পরিচিত। তাহলে আপনি ফোন দিয়ে কথা কন, নাম্বার তো নেই। আচ্ছা, তাহলে আমি ম্যাডামের লোকের কথা বল। আর যদি ম্যাডামের লোকের কথা বলতে না পারি, তাহলে ম্যাডামের বাপের লোকের কথা তো আপনার জানাই দেখি। হ্যাঁ বললাম তো, প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট কর, আমি আসতেছি। হ্যাঁ, এই তো বের হচ্ছে, চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, ওয়েট কর না। কিন্তু আমাদের বাসায় কাজ করতো, কাজের মেয়ে টুনি। ও এখানে এত দামি গাড়িতে কোথায় যাচ্ছে? প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে কথা বলবো। এই সবাই কোথায় আসতেছে না কেন? কতক্ষণ ওয়েট করবো এভাবে? একটু ওয়েট কর, চলে আসবে। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টে কোনো স্টাফ? আমি এই রেস্টুরেন্টে কোনো স্টাফ। এমন ভাব করছো, মনে হচ্ছে যে আমাকে চেনবে না। আশ্চর্য, আমি আপনাকে কেন চিনবো? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ে কাজ করেছো। বলে কি এলো ভাই, আপনার মাথা ঠিক আছে নাকি বাহির থেকে নেশা টেশা করে আসছে? তুমি সত্যি করে বলো তো, তোমার নাম টুনি না? কি আশ্চর্য, আমি কেন টুনি হতে যাবো? আরে আপনার কি আমাকে দেখি কোনোভাবে কাজের মেয়ের মতো মনে হচ্ছে? কোথা থেকে যে আসে এসব? ওরা কি আমাকে বোকা বানাচ্ছে? কিন্তু সত্যি সত্যি যদি এটা টুনি না হয়, তাহলে সে আবার আমাদের বাসায় গিয়ে কাজ করলো কেন? এখনো দাঁড়িয়ে আছেন কেন, যান। আচ্ছা, এটাই কি টুনি নাকি টুনি আর শ্রাবণী আলাদা মানুষ? আলাদা হলেই কি ওরা যমজ বোন? কিন্তু ছোটবেলায় তো ওরা যমজ বোন ছিল না। আমার টুনির সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ টুনি, কোথায় তুমি? কে আপনি? আরে আমি আবির, আমাদের বাসায় যে কিছুদিন কাজ করেছিলে মনে নেই? ও আপনি? তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। কে ডাকছেন, কে কোন? সত্যি করে বলো তো, তোমার নাম কি? মানে আপনি কি এত রাইতে আমার নাম জিজ্ঞাসা করার লেগে ডাকছেন? দেখো, সত্যি করে বলো তোমার নাম কি? আসলে তুমি কে? কেন, আমি টুনি, জানেন না? তুমি যদি টুনি হও, আমি ঠিকানায় না আবার সেই ঠিকানায় গেলাম, তাহলে তোমার মতো একজনকে কেন দেখলাম? বড় লোক গাড়িতে চড়তেছে। তা আমি কে জানি, আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন, এই জন্য অন্য মায়াগো চেহারায় আমার দেখতে পাচ্ছিলেন। তুমি আবার আগের মতো আমার সাথে ফাইজলামি করতেছো। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও কি ম্যাডাম বললেন কেন? সত্যি করে বলেন তো, ওকে কি ব্যাপার, চুপ করে আছেন কেন বলেন? আমি তো জানি না স্যার। তাহলে ম্যাডাম বললেন কেন? ওই যে কি, ম্যাডামের মতো একটা ম্যাডাম আমাকে উপরে থাকে আর কি, অনেক সুন্দর বই রাখছে। আবার ওনার মতো একটা ম্যাডাম আছে তাই বলেন? আচ্ছা বাদ দেন না, চলেন আমরা ভিতরে যাই। আচ্ছা, শ্রাবণীদের বাসায় কয়তলায়? ওই যে 3 তলায় স্যার। এবার চলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবির তুমি? আসো বাবু, আসো আসো। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো আছি। তোমার মা? হ্যাঁ সবাই ভালো আছে। অনেক বছর পরে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আচ্ছা আঙ্কেল, বলেন তো আপনার মেয়ে শ্রাবণী কোথায়? ওই তো আমার মেয়ে শ্রাবণী। আঙ্কেল, আমি তো কি চিনি, ওর নাম টুনি। ওই শ্রাবণী, ওই টুনি। মানে? মানে হচ্ছে আমিই টুনি, আবার আমিই শ্রাবণী। আমি ছদ্মবেশে টুনি সেজে তোমাদের বাসায় গিয়েছিলাম। আমি সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার বসো। শ্রাবণী, ওকে একটু রাস্তা দে। আচ্ছা।